মাঝে মধ্যে সকালের নাস্তাটা বাসায় করাটা খুব বোরিং ফিল হয়। তখন মনে হয় যে বাইরে যেয়ে হালকা কিছু নাস্তা করে দিলে হয়তো আজকের সকালটা অন্যরকম হবে। রেগুলার বাসার খাবার কি আর ভালো লাগে? সো তাই জন্য দুজন মিলে চলে গেলাম একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা করার জন্য। সো এটা হচ্ছে আমাদের যাওয়ার গন্তব্যস্থল। মাঝখানে ট্রেনের সিগন্যাল করে গেল। তো ট্রেন যাচ্ছে। তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যতক্ষণ না ট্রেন চলে যাবে কিন্তু সিগন্যাল ছাড়ছে না। সো অলরেডি ট্রেন চলে গেছে। এখন সিগন্যালও ছেড়ে দিয়েছে। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। সো এটাই দেখার পালা সকালে নাস্তা করার জন্য। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমরা কোথায় চলে গেলাম। সো ধীরে, ধীরে ভালোই লাগছিল সকালবেলায়। ফাঁকা রাস্তা, কোনো গ্যাঞ্জাম নেই, হইচই নেই, মানুষের কোলাহল নেই। ঘুম থেকে উঠে বাইরে নাস্তা করতে চলে গেলাম। সো হচ্ছে সব ভালোই লাগছিল। ঠান্ডা আবহাওয়া সবকিছু নিয়ে আমরা ধীরে, ধীরে আমাদের নাস্তা করার জন্য যে ডেস্টিনেশন ঠিক করেছিলাম প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন যেয়ে শুধু আমাদের নাস্তা করার পালা। সো সকালটাকে একদিন অন্যরকম করে তোলার জন্যই আমরা একদিন ভোর ভোর উঠেই নাস্তা করতে বেরিয়ে চলে আসলাম আমরা কোথায়? জাফরান রেস্তোরাঁ অ্যান্ড কাবাব। এটা হচ্ছে প্রায় জসীমউদ্দিনের কাছাকাছি। আমরা জসীমউদ্দিনের যে ব্রাঞ্চটা আছে সেখানে গিয়েছিলাম। সো এখন হচ্ছে আমাদের এখানে চাওয়া পালা এবং কি কি ডিলিশিয়াস নাস্তা করা যায় সেটা হচ্ছে দেখার পালায়। সো দেখলাম যে সকালবেলা উঠে এখানে অনেক মানুষ আসছে নাস্তা করার জন্য, অনেক টাইপের লোক। আমি তো ভাবতাম যে মানুষ সকাল সকাল নাস্তা করার জন্য চলে আসে। সো অলরেডি আমাদের অর্ডার করাও শেষ। আমরা এখন এখানে অর্ডার করেছিলাম তান্দুরি রুটি, চিকেন স্যুপ, ডাল ভাজি আর ছিল আমার জন্য ১ কাপ গরম গরম দুধ চা, যেটা আমি তান্দুরি রুটি দিয়ে খেতে খুব পছন্দ করি। সেজন্য এটা স্পেশালি শুধু আমার জন্য নেওয়া হয়েছিল। যে হচ্ছে এটা শুধু আমিই খাবো, কারণ সে জানে এটা আমার খুব ফেভারিট জিনিস। আর এটা ছিল জাফরান রেস্টুরেন্ট কাবাবের হচ্ছে মেনু লিস্ট অ্যান্ড প্রাইস লিস্ট, তোমরা দেখে নিতে পারো। আর ওদের খাবার কোয়ালিটি আসলে খুব ভালো, যারা জানো। আর হচ্ছে সকালবেলা যে এরকম খাবার খেয়েও অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল। অনেকদিনের পরে ঘরের নাস্তা সেরে বাইরের নাস্তা করে মানে একদম অন্যরকম ছিল। অ্যাকচুয়ালি উদ্দেশ্য শুধু নাস্তা করাটাও ছিল না, আমাদের একটা কাজও ছিল। আমরা সে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমি তো তান্দুরি রুটি দিয়ে দুধ চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেয়েছি। আমার তো খুব মজা লাগে টেস্ট। একদম ঘন দুধের চা সঙ্গে তান্দুরি রুটি, আমার এটা খুব ফেভারিট একটা খাবার। আর সঙ্গে ছিল চিকেন স্যুপ। উনি তো খুব মজা সহকারে খাচ্ছিলেন। উনি বলেছিলেন সব খাবারই খুব টেস্ট ছিল, অ্যাকচুয়ালি খুবই টেস্ট ছিল। এবার দেখো আমরা কত টাকার খাবার খেয়েছি। 408 টাকার খাবার খেয়ে নিয়েছি দুজন মিলে। সো হচ্ছে বাইরে খাওয়াও যেমন খরচ, বাট মাঝে মধ্যে খুব ভালো লাগে যে একঘেয়েমি লাইফ থেকে একটু বাইরে গেলাম, একটু খাবার খেলাম। এখন হচ্ছে বিল পে করার পালা। বিলটা পে করলে আমাদের কিন্তু সেই দিনে সকালের নাস্তা করার ডেলি রুটিন শেষ হয়ে যাবে। অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছিলাম, একটা কাজের উদ্দেশ্যে বের হওয়া, বাট নাস্তা করেই এসেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি খুব দিনটা ভালো কেটেছিল। মাঝে মধ্যে একটু বাইরে গেলে ভালো লাগে, একঘেয়েমি ঘরে থাকাটাও ভালো লাগে না। হয়তো অনেক মানুষ মনে করবে সকালে নাস্তা করার জন্য বাইরে যাওয়ার কি এক্সট্রা খরচ। আসলে লাইফে ভালো থাকার জন্য মাঝে মধ্যে এক্সট্রা খরচ করাটাও খুব জরুরি হয়ে পড়ে। তো সবকিছু মিলে দিনটা খুব ভালো গেছিল, সকালটাও খুব ভালো ছিল। আবার ঝটপট বাসায় চলে এসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে। এটা হচ্ছে আমাদের, এখন আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সো এখন আমরা বের হচ্ছি। বের হয়ে আমরা সোজাসুজি বাসায় চলে আসবো। এদের খাবার কোয়ালিটি আসলে খুব ভালো। এরা হাইজিন মেনটেন করে। এদের পরিবেশটা খুব পরিষ্কার এবং সুন্দর। তোমরা চাইলে যারা আসো নাই তারা এসে এখানে খাবার খেতে পারো, কোনো প্রবলেম নেই। সব দিক থেকে ভালো খাবারের টেস্ট এবং কোয়ালিটি ফুল। সো সব কিছু মিলে জাফরান রেস্তোরাঁ অ্যান্ড কাবাবটা খুব ভালো ছিল। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকলাম কমেন্টের জন্য।